আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রুকনি নদীর উপর সদ্য কাজ চলা বা নির্মিত একটি ব্রিজের সম্মুখে। এটা মূলত বলতে গেলে আজ থেকে প্রায় আড়াই মাস আগে 13 সেপ্টেম্বর রাতের বেলায় হঠাৎ বাগা শেরখান সড়কের স্টার্টিং পয়েন্টে রুকনি নদীর উপর থাকা আরসিসি ব্রিজ ভেঙে পড়ে। তারপর স্থানীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন এবং বিভাগীয় কর্তৃপক্ষও এসেছিলেন। বৃষ্টি তাৎক্ষণিকভাবে ভাঙ্গা বৃষ্টি সরিয়ে দেওয়া হচ্ছে, আর জনগণের চলাচলের জন্য দুইটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছিল, যা জলের তোড়ে ভেসে গিয়েছে। জনগণের যদিও দাবি যে এখানে একটি শক্তিশালী সাবওয়ে নির্মাণ করে দেওয়ার জন্য, কারণ বাগা শেরখান সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করেন শেওড়ারতল জিপি গাঁও পঞ্চায়েত এলাকার মানুষ, রাজনগর, জামালপুর এবং জীবন গ্রামের 4টি জিপির হাজার হাজার মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, কচিকাচা শিশুরা, মুমূর্ষ রোগীরা এই সড়কের উপর নির্ভরশীল। এহেন অবস্থায় এখানে আপনারা লক্ষ্য করছেন পূর্ত বিভাগ থেকে যে এস্টিমেট গ্রহণ করা হয়েছে, যে কাঠের পোস্ট দেওয়া হয়েছে ঠিক, কিন্তু মিডিলে এতটুকু নদীর ঠিক মধ্যবর্তী অংশে যাওয়ার পর পোস্ট এত ফাঁকা, এত ডিস্টেন্স যে মানুষ কয়েকজন যদি একসাথে চলাচল করেন তাহলে বার সামলাতে না পেরে বৃষ্টি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া রয়েছে উপরে যে ছানি দেওয়া হয়েছে তা আপনারা লক্ষ্য করছেন যে বাঁশ দিয়ে কোনো পূর্ত বিভাগের স্কিম থাকতে পারে, তাই প্রথমবার দেখলাম। বাঁশ দিয়ে ছানি দেওয়া হয়েছে, তারপর দেওয়া হয়েছে খড়। এগুলা দিয়ে মানুষ হাঁটাচলা করবেন। ফুটব্রিজ নাকি এখানে অটো, বাইক এগুলা চলাচল করতে পারবে। যদি অটো, বাইক এগুলা চলাচল করতে না পারে তাহলে এই ব্রিজটি নির্মাণের কোনো অর্থই রয়েছে বলে আমি মনে করি না। কারণ এর আগে মানুষ আমরা লক্ষ্য করেছি কয়েকদিন দুর্ভোগে পড়েছিলেন, নৌকায় যাতায়াত করতে হয়েছিল। পরবর্তীতে পূর্ত বিভাগ থেকে এই ব্রিজটি নির্মাণ করে দেওয়ার জন্য আমি যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি যে 15 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এটা 15 লক্ষ টাকার ব্রিজ বাম্বু দিয়ে তৈরি হয় নাকি? পূর্ত বিভাগ কীভাবে এই এস্টিমেট তৈরি করলেন তা রহস্যজনক। জনগণের দাবি যে এখানে কাঠ দিয়ে শক্তিশালীভাবে একটি সাবওয়ে নির্মাণ করে দেওয়া হোক, যতক্ষণ পর্যন্ত বাগা শেরখান সড়কের আরসিসি ব্রিজ নির্মাণ না হয়। না তো ভাইলাম আচ্ছা, ইনো এই গাতিগু কিতা লাগে? মানুষ পার হয়ে যাবা বাইক লইয়া, তাও বাইক গাতটা খরচ হয় তারা মানে যদি সকালে করতা মানে মানুষ পারনির বাদে এখন কতটা গাত ওইটা কিতাব ইয়াদ দাঁড়ি আমি আইলে আমার ওখানে বাই যাইতে পারতাম না না, গাতটা কিতা লাগি? আমি কইলাম এখন আমি দলাই যদি বাজুত ঘুরিয়ে আইতে, হ্যাঁ আমার তো ও মানুষ মানে এই ব্রিজ দিয়া মানে মানুষে বাইক, সাইকেল এটা নিত না? না এটা নিত না, খালি ফাওয়ে আটিবার নিচে লাগলে আর উপরে বাস। এটা ফুট ব্রিজ। কিন্তু তারা কোনো সাইকেল মারে না, ফুট ব্রিজ হইলে তো মানুষ যাইতো। ফুট ব্রিজ তো বড় লাগে না ভাইটা, ছোট হইলে তো মারো ঠেলা মারো দেখি এটা কইতে তো আমার পুরা ধান মারছে আইতো তো চলো না চলে গেছে বহুত কষ্ট করিয়া বার হইলাম। সকালে যদি তারা জগত না খালি যদি অটো যায় একটা, যদি কেন আমরা যদি মনে করো আমরা ইভারও তো কোনো হসপিটাল নাই, মনে করো একটা ডেলিভারি পেশেন্ট যদি ওভারও নেওয়া লাগে তে চিন্তা করেন কত দূর থেকে বইয়া নেওয়া লাগবো। আমি কইছি বাইকের দরকার নাই, বাইক চালানি বাদ দিলাম, খালি অটো যদি যায় তেও যে বেমারি আজারি মানুষ গুণ পারইতে পারলে তো কত সুবিধা না। আমার নাম হইল হেকিম আর আমার বাসা হইল গাঙ্গর ফারো। আর আমি এই পুলের বিষয় নিয়ে একটা জিনিস কইতাম। ওই যে পুরাপুর পুলটা লাকড়ি দিয়ে ম্যানুফ্যাকচার হয়েছে, বানানি হয়েছে, আর ঠিক মিডিলের জায়গা যে বড় গ্যাপ রাখা হয়েছে, ওই যে বড় যে গ্যাপ রাখা হয়েছে ও গ্যাপটা কিরকম শুধু বাঁশ 3টা দিয়ে, 1টা 2টা 3টা বাঁশ দিয়ে 3টা বাঁশের মাঝে উবা কুটি আর 3টা দেওয়া হয়েছে। এটা এই জায়গার মাঝে মানে গাড়ি হোক আর মানুষ হোক যাওয়ার পরে জায়গায় লেলে
খুব বেশি লেলে আর ওই জায়গাত মানে ঠিকবো নি একটা গাড়ি একটা বাইক বা এলটো কিছু উঠিলে জায়গায় তো খুব বেশি ওই যে দাদা লড়াইতরা লড়ে না নিকা জায়গা খুব বেশি লড়েন না নি ওই জায়গার বিষয় নিয়ে তোরা কিছু আমার বুঝার মতো ওলা হইলো মানে 2-3টা লাকড়ি দিয়া আর লাকড়ি থেকে আবার যদি আরো স্ট্যান্ড বাই মানে লাকড়ি আরো 2টা দিয়া যদি 3টা দিয়া লাইভও আমি এটা আমার লাইভও ব্রিজ গেছি না ওই যে অটো তারা কইতরা ছাড়িতা জি এটা বাসটি যদি অটো ছাড়েন আর উপরে শেয়ার দি লাইন যদি অটো যাইব গাঙ্গ মানুষ যাইব মানে যাইতো আসলো মেডিকেল আর ওখানে যাইব আল্লাহর বাড়ি হয় ডাইরেক্ট উপরে যাইব এটা মরবা ও তো এখন আটিয়ে মানুষ আর একটু খিলা বড় বড় নালা কথা তারা আরম্ভ করলাম তখন ওবা দেখো কত বড় গা অবস্থা দেখো মানে বাস দেওয়ার মতো কত বড় নালা করছে না না এখানেও উপরে কি লাকড়ি নাই কোন জায়গা বা একটা খালি কুটি লাকড়ি সাবওয়ে একটা সাবওয়ে লাকড়ি কুটির একটা ব্রিজ ভাঙিছে সাবওয়ে বানাইলে লাকড়ি আছে নানি এটা সব লাকড়ি আর উপরে খালি বাস দিছে তারার কোন আইডিয়া দিল তারা উপরে বাঁশ দেওয়ার মতলব হইলো কিন্তু পয়সা বাঁচানি হইব জানি আর না এটা এই যে বাঁশ দিয়া কতদিন লাস্টিং করব একটা ব্রিজ আর এগুত মানুষ ফারাইতে বা মানে বাইক ফারাইতে রাত্রে বাইক ফারানিত লাগিয়া যদি অ্যাক্সিডেন্ট হয় বা গাড়ি যদি ফারানি অটো ফারানিত লাগিয়া তাহলে তো তারপরে ওগুর উপর অত বড় দেওয়ার কথাও না এগু আরো যদি আটাইয়া খালি অটোর মাফে দিত তারার এখন জিজ্ঞার করলে তারা কইব এগু তো গাড়ির মাফে আমরা দিলাইছি এখন লাকড়ি লাগাই দিলে তো গাড়ি ফারাই দিব বড় গাড়ি ফারাই দিব ওটাও কইব আর তো কোনটা দেখিয়া না করা